নমস্কার, গুড মর্নিং। এই সুপুরি গাছটাকে দেখছো, এটা 5ই জুন আমি লাগিয়ে এসেছিলাম সেই বাড়িতে। আবার আজকে আমি গেছি, আজকেও কয়েকটা সুপুরি গাছ নিয়ে গেছি লাগানোর জন্যে। অ্যাকচুয়ালি সুপুরির চারা আমি বাড়িতে করেছিলাম বেশ কয়েকটা, 50-60টা মতন। তাই আমি সেদিন 5ই জুন 50টা মতো লাগিয়েছিলাম, আর 10টা মতো ছিল, সেটা আমি আজকে লাগাবো। তাই জন্যে ওইখান দিয়েই লাগাচ্ছি, ওদের মাঝে মাঝে। সুপুরি গাছ তো বেশি ডালপালা হয় না, কাছাকাছি লাগানো যায়, সেই জন্যে সুপুরি গাছ। আর বাড়িতে থাকাও ভালো, অল্প জায়গার মধ্যে হয়ে যায়, বেশ সুন্দর। তারপরে পাতা টাতা থেকে জ্বালানি পাওয়া যায়। বছরে একটা সুপুরি থেকে মানে 5-6টা গাছে সুপুরি 2000 টাকা মতো দাম হয়ে যায় বছরের শেষে। আমার এখানে শ্বশুরবাড়িতে কয়েকটা গাছ জায়গা নেই, তবুও আমি পাঁচিল আর ঘরের মাঝখানে যে 3 ফুট চওড়া জায়গা থাকে, ওখান দিয়ে আমি সুপুরি করেছি। তাই সেই সব জায়গায় আমি বছরে 2000 টাকা মতো সুপুরি পাই। বেশি না, 5-6টা মাত্র গাছ আছে, তাতেই পাওয়া যায়। সেই জন্যে সুপুরি গাছ, এই দিক থেকে সুপুরি গাছ খুব ভালো। মানে যদি বাড়িতে বা একটা জমি করা যায়, বাড়ির আশেপাশে লাগিয়ে রাখলেও বছরের শেষে একটা পয়সা ওতে আসে। এই জন্য আমি সুপুরি গাছ লাগাতে খুব ভালোবাসি। এই দেখো, সব এর আগের বার এগুলো লাগিয়ে এসেছি, সব 5ই জুন গিয়ে এগুলো লাগিয়েছিলাম। আমাদের পুরনো বাড়ি, বাপের বাড়িতে লাগিয়েছিলাম। এগুলো তোমাদের দেখাচ্ছি আমি। আমার ব্লগ অপরাজিতা ব্লগ মিঠু, অপরাজিতা ব্লগ মিঠু আমার ব্লগের নাম। কারণ কি, যেহেতু আমি দুটো নাম ইউজ করি এখানে, অপরাজিতা এবং মিঠু, সেই জন্য আমি এরকম নাম করেছি আমার ব্লগের, ঠিক আছে। আর আমার অ্যাকচুয়ালি ওই পুরনো বাড়িটা আমাদের একটু কাজ করাচ্ছি, দরজা জানলাগুলো অনেক ভেঙে গেছে, ঘরটা রয়েছে, সেই জন্যে একটু ওখানে গিয়েছি আজকে। মিস্ত্রি এই যে কাজ করছে দেখো। আর আমি কিছু গাছ নিয়ে গেছিলাম, সেগুলো লাগাচ্ছি। উঠোন টুঠোনগুলো নোংরা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করব। একবার করিয়েছিলাম অনেক টাকা খরচ করে, আবার সেই সেই মানুষ থাকে না, ঝাঁট পড়ে না, কিছু না। সেই আবার এখন বর্ষা হচ্ছে মাঝে মাঝে, বৃষ্টিতে তো আরও জঙ্গল একদম দামাল হয়ে উঠবে। এই বাড়িটা আসলে কি বলতো, প্রচুর স্মৃতি, প্রচুর ভালোবাসা এই বাড়িটার প্রতি। আমার বড় হয়ে ওঠা, আমার মেয়েবেলা, আমার বড়োবেলা, এবং আমি এই বাড়িতেই আমি ছোটো মেয়েবেলা থেকে আমি মহিলা হতে শুরু করেছিলাম। মানে আমরা কিশোর থেকে যৌবন এই বাড়িটায় আমি কাটিয়েছি। এই দেখো, কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়েছিল, আমি কেটে নিয়ে এসেছিলাম, সেগুলো তোমাদের দেখানো হয়নি। 7-8 এনে অনেককেই দিয়েছি কাঁঠাল, এখনও অল্প কিছু আছে, ওই যে ওপরে বেশি নেই। তবে গাছটা নষ্ট হয়ে গেছে, গাছটা ভালো নেই, পোকা হয়ে যায়, কাঁঠাল পাকে না, তার আগে পচন লেগে যায়, কালো কালো হয়ে ছোবাগুলো। এই যে দেখো, আমার পাশেই আমার এক কাকার ছেলে থাকে আমাদের এই বাড়ির, মানে এটা আমার বাবা এই পাশটায়, আর ওই পাশটায় ওই কাকা ছিল। তাই এই জায়গাটায় ওরা ছাগল টাগল পোষে, মুরগি পুষেছে, যখন যেটা। আর কাকার ছেলেটা অটো চালায়, আমার খুব ভালো লাগে। এই জন্য এগুলো আমি ক্যামেরা বন্দি করি। দেখো কত গাছপালা, ওরা কত নিঃসঙ্গ হয়ে পড়েছে এ বাড়িটায়। এই যে একটা নিম গাছ, আমি যেটা দাঁড়িয়ে আছি আমার পাশে, এটা নিম গাছ। আমি মাটি আলু গাছ বলে না, মাটি আলু, সেই মাটি আলু লাগিয়েছি নিম গাছে, বেয়ে ওই আলু উঠেছে। আমি এর আগের দিন না, বেশ কিছুদিন আগে এই আলু গাছ লাগিয়েছিলাম। দেখো কতটা উঠেছে, দেখেছো? হ্যাঁ, অনেকটা উঠেছে। এবং আমি নিম গাছে লাগিয়েছিলাম ইচ্ছে করেই, যাতে এই নিম গাছটা বেয়ে এই আলু গাছটা উপরে যেতে পারে, কারণ ওটা তো লতানে গাছ উঠবে, সেই জন্যে। আর এই নারকেল গাছটা আমার বাবার হাতের, মায়ের হাতের না মনে হয়, এটা বোধহয় বাবার হাতের লাগানো। আমি নারকেল গাছ লাগিয়েছি ওই দিকটায়, 2টো নারকেল গাছ আমি বসিয়েছি। এই যে এই একটা, আর একটা আছে একটু বড় বোধ হয় ওটা, একটু এর থেকে। একটা হচ্ছে আমি বাড়িতে করেছিলাম, রানাঘাটে বাড়িতে চারা। আর একটা হচ্ছে, হ্যাঁ এই যে আর একটা হচ্ছে আমার জীবন গাংনাপুর থাকে, সেই দিয়েছিল।
চারা, ওর বাড়িতেও অনেক জায়গা আছে। তারপরে এসব চারা টারা কলপাড়ে বেশ বসিয়ে রাখে, হয়ে যায়, জল পায় তো সুন্দরভাবে, বেশ ভালোই হয়। ও দিয়েছিল সেই চারা, এই দুটো আমি এখানে এনে পুঁতেছি। দেখো বাড়িটা কেমন জঙ্গল জঙ্গল হয়ে পড়ে আছে, অথচ এই বাড়িটা একদিন কত ভালো ছিল। কত আমরা এই বাড়িটায় খেলাধুলা, হাসি খুশি, হই হট্টগোল, কত কিছু ছিল। সত্যি এইভাবে জীবনের অন্তিম লগ্নে এসে মানুষের অবস্থাও অনেকটা এরকম হয়ে যায়। সবাই ছেড়ে চলে যায়, কিংবা ছেলে মেয়ে দূর বিদেশে চাকরি করে। আমাদের পুকুরটা দেখো, দেখে কেমন লাগছে। দেখো কি সুন্দর পাখিগুলো এসেছে পুকুরে, হয়তো দূরের কোনো জায়গা থেকে এসেছে, কারণ পুকুরে মাছ আছে, এই মাছ খেতে এসেছে। পুকুরে খুব অল্প জল, এখন একদম বেশি জল নেই। পুকুরটা কাটানোর দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার, সেটা হয়তো কাকারা করবে। তারপরে মাছ টাছ হয়তো ছাড়বে। যাই হোক, একদিন এই পুকুরটা অনেক যত্নের ছিল এবং প্রচুর মাছ হয়েছে। এটা আমাদের নৌকা পর্যন্ত ছিল, আমরা চড়েছি। অনেক অনেক স্মৃতি এটার সঙ্গে জড়িয়ে আছে। আকাশটা দেখো কি সুন্দর, আকাশটা কি ভালো লাগছে দেখো দেখতে। দেখো গ্রামের পরিবেশ সত্যি কি অসাধারণ হয়। ঝোড় জঙ্গল, নোংরা বাড়ি, অথচ দেখো ক্যামেরা বন্দি করলে কি দেখতে ভালো লাগছে, কি সুন্দর লাগছে। খুব ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে এরকম সব দেখতে, এরকম জায়গায় থাকতে আমার খুব ভালো লাগে। তোমরা বন্ধুরা কারা কারা এই সমস্ত পছন্দ করো, প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে কে কে এগুলো পছন্দ করো। এরকম গাছপালা, জমি জায়গা আমার তো খুবই ভালো লাগে। দেখো সবুজে সবুজ, পুকুরের ওপরে জানো তো, পুকুরের জলের উপরে একটা শ্যাওলা শ্যাওলা মতন হয়েছে, আর আশপাশ দিয়ে অনেক গাছপালা গাছা জন্মেছে দেখো সেইগুলো। আর পুকুরের ওপরে না একটা শ্যাওলা মতো হয়েছে পাতলা, সেটা সবুজ রঙের, লাইট সবুজ। আমাকে কেমন লাগছে এই সবুজের মধ্যে বলো কমেন্ট করে বন্ধুরা। সবুজের মধ্যে আমাকে কেমন লাগছে? আমি কি এখানে সত্যি বেমানান বলো? এইরকম খোলামেলা বাড়িতে যারা বড় হয়েছে, তারা শহরে বদ্ধ বাড়িতে সত্যি তাদের থাকতে খুবই অসুবিধা। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করার অনুরোধ রইল বন্ধুদের। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব যদি করেন তাহলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু ভিউজ করবেন প্লিজ প্লিজ। আপনারা স্কিপ করবেন না, কেন কি আমার ভিউজ নেই বলে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ভিউজ হয়নি এখনও। আপনারাই এর জন্যে আমাকে আগিয়ে নিয়ে গেছেন এতখানি। আমাকে এই যে আমার এতটা সাবস্ক্রাইব আমি পেয়েছি, সে তো আপনাদের কাছ থেকেই পেয়েছি। তাই আপনাদের কাছ থেকেই আমি ভিউজও পেতে চাই, এবং এটা আমার অনুরোধ রইল, এটা আমার আদেশ নয়, বা আমি জোর করছি না, আমি অনুরোধ করছি প্লিজ 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 তোমরা একটু ভিডিও দেখো, যাতে ভিউজ করবে, যাতে আমার একটু ভিউজটা বাড়ে এবং তাড়াতাড়ি আমি এলিজিবল হয়ে যেতে পারি। আমি এখন বলো কেমন দুঃখ লাগে, আমি একটা ব্যাপারে এলিজিবল হয়েছি, আর একটা ব্যাপারে আমি এলিজিবল হতে পারিনি, আর ভিউজে আমার কম। চিন্তা করো কেমন লাগে দুঃখটা। সাবস্ক্রাইবারে আমি অনেক দিন আগেই এলিজিবল হয়ে গেছি, কিন্তু আমি ভিউজ এলিজিবল হতে পারিনি এখনও। প্লিজ প্লিজ প্লিজ। মনটা খারাপ লাগে, যদিও হয়তো সেই রকম আহামরি ভিডিও দিতে পারি না, তবু অনেকের থেকে তো আমার মনে হয় যে খুব একটা খারাপ না আমার ভিডিও। প্লিজ বন্ধুরা
তোমরা কমেন্ট করে করে জানাতে পারো না আমাকে যে কীভাবে ভিডিও করব, কি ভিডিও করলে ভালো হবে, কেন বলো না, প্লিজ বলো না একটু। নমস্কার, আবার দেখা হবে।